ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি সুখবর নিয়ে। উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু ক্লার্ক কর্মী নিয়োগ ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পুরুষ এবং মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। এই পদের জন্য বয়স ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে বলবো। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের বিস্তারিত তথ্য একটু দেখে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশে ক্লার্ক পদে কর্মী নিয়োগ, বেতন শুরু 19,900 টাকা থেকে। চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর। কেন্দ্রে ICMR তরফ থেকে ক্লার্ক পদে কর্মী নিয়োগ করা হবে, তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ হয়েছে। উচ্চ মাধ্যমিক পাশের যোগ্যতা আবেদনযোগ্য, আবেদন পদ্ধতি কী হবে, বয়সসীমা কী থাকছে, মাসিক বেতন কত ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে বলবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। এখানে নিয়োগ সংস্থা বলা হয়েছে ICMR অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ অকুপেশনাল হেলথ। পদের নাম কিন্তু এখানে উল্লেখ করা আছে LDC UDC। এই LDC UDC এই দুটি পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ কিন্তু নিচে উল্লেখ করা আছে। আবেদন মাধ্যম কিন্তু অনলাইন। তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। আমি ডেসক্রিপশান বক্সে হাউ টু অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে উল্লেখ করা আছে 30/4/2024। এই 30/4/2024 তারিখের মধ্যে কিন্তু আবেদন সম্পূর্ণ করতে হবে। এখানে পদের নাম হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক। এই লোয়ার ডিভিশন ক্লার্ক পদে কি যোগ্যতা চাওয়া হয়েছে দেখে নেওয়া যাক। এখানে কিন্তু 1 নম্বরে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা। এই পদে আবেদন করতে হলে আবেদনকারীদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা হতে হবে। তার সঙ্গে প্রতি মিনিটে 30টি করে শব্দ টাইপিং করার দক্ষতা থাকতে হবে, তাহলে এখানে আবেদন করা যাবে। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক। এই লোয়ার ডিভিশন ক্লার্ক পদে তোমাদেরকে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস, অর্থাৎ কোনো সরকারি স্কুল থেকে বা সরকারি বোর্ড থেকে তোমাদেরকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। তার পাশাপাশি কিন্তু 30টি করে শব্দ তোলার গতি থাকতে হবে, অর্থাৎ টাইপিং দক্ষতা তোমাদেরকে কিন্তু থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। 2 নম্বরে এখানে কী বলা হয়েছে, 2 নম্বরে মাসিক বেতনটি কিন্তু উল্লেখ করা আছে। 2 নম্বরে মাসিক বেতন বলা হয়েছে আপনারা যদি এই পদে আবেদন করেন এবং চাকরি পান, তাহলে আপনাদের বেতন প্রতি মাসে 9,900 টাকা থেকে 63,200 টাকা। সরি, এইখানে একটা টাইপিং মিস্টেক হয়ে গেছে, এখানে 19,000 হবে। তোমরা এখানে একটু কারেকশান করে নিও। 19,900 টাকা থেকে কিন্তু 63,000 টাকা পর্যন্ত তোমাকে প্রতি মাসে বেতন প্রদান করা হবে। অর্থাৎ এই পদে, অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পদে তোমরা যদি চাকরি পেয়ে যাও, তাহলে কিন্তু এই পদে 19,900 টাকা থেকে তোমাদের স্যালারি স্টার্টিং হচ্ছে, আর শেষ হচ্ছে কিন্তু 63,200 টাকা থেকে। এই পদের জন্য আবেদন অর্থাৎ বয়সসীমা কী থাকছে, এই পদের জন্য বয়সসীমা কিন্তু তোমাদেরকে 3 নম্বরে বয়সসীমাটা উল্লেখ করা আছে। বয়সসীমা বলা হচ্ছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের 18 থেকে 27 বছরের মধ্যে যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, তোমাদেরকে কিন্তু বলা হয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে, এই পদে আবেদন করতে হলে তোমাদেরকে ন্যূনতম বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে যাদের বয়স আছে তারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং SC ST OBC এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থী বিলং করছে তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে যাবেন। আমি তোমাদের মাঝে মেন টপিকগুলো তুলে ধরছি, যেগুলো গুরুত্বপূর্ণ সেই টপিকগুলো আমরা তুলে ধরছি, এবং ডিসক্রিপশন বক্সে তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু সরাসরি ওই লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আপার ডিভিশন ক্লার্ক অর্থাৎ LDC, এই আপার ডিভিশন ক্লার্কের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে দেখে নেওয়া যাক। আমরা কিন্তু আপার ডিভিশন ক্লার্ক পদের শিক্ষাগত যোগ্যতাটা একটু যাচাই করি। এখানে বলা হয়েছে এই পদে আবেদন করতে হলে আবেদনকারীদের ডিগ্রি অর্জন হতে হবে, তার সঙ্গে সঙ্গে প্রতি মিনিটই 30টি করে শব্দ টাইপিং করার দক্ষতা থাকতে হবে, তাহলে এখানে আবেদন করা যাবে।
প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে কোনো সরকার দ্বারা স্বীকৃত বোর্ড থেকে কিন্তু তোমাদেরকে গ্র্যাজুয়েশন পাস হতে হবে, গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস হতে হবে এবং তার সাথে সাথে কিন্তু প্রতি মিনিটে 30টি করে শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। তাহলে কিন্তু তোমরা আপার ডিভিশন ক্লার্ক পদে আবেদন করতে পারবেন। এখানে মাসিক বেতনটা কিন্তু উল্লেখ করা আছে 2 নম্বরে। মাসিক বেতন কী থাকছে দেখে নেওয়া যাক। এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে মাসিক বেতন। আপনারা যদি এই পদে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে 25,000 টাকা থেকে 81,100 টাকা কিন্তু তোমাদেরকে প্রতি মাসে বেতন প্রদান করা হবে। অর্থাৎ তোমরা কিন্তু তোমাদেরকে শুরুতে 25,500 টাকা থেকে কিন্তু তোমাদেরকে স্যালারি স্টার্ট হবে। এবং বয়সসীমাটা এখানে কী থাকছে, বয়সসীমাটা দেখে নেওয়া যাক। এখানে কিন্তু বয়সসীমা উল্লেখ করা আছে। বয়সসীমায় বলা হচ্ছে 3 নম্বরে বয়সসীমা উল্লেখ করা আছে, উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের 18 থেকে 27 বছরের মধ্যে যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে ন্যূনতম কিন্তু 18 থেকে 27 বছরের মধ্যে যে সকল প্রার্থীর বয়স আছে তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। এবং এসসি, এসটি, ওবিসি এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে যাবে। এখানে নিয়োগ পদ্ধতিটা একটু দেখে নেওয়া যাক, সিলেকশন প্রসেসটা। এখানে কিন্তু তোমাদেরকে সিলেকশন প্রসেস বলা হয়েছে। এখানে প্রার্থীদের এলডিসি জব ভ্যাকান্সি 2024 লিখিত পরীক্ষা ও টাইপিং টেস্টের মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীকে এখানে নিয়োগ প্রদান করা হবে। প্রিয় ভিউয়ার্স, লোয়ার ডিভিশন ক্লার্ক এবং আপার ডিভিশন ক্লার্ক পদের জন্য তোমাদেরকে কিন্তু প্রথমে লিখিত পরীক্ষা হবে। অর্থাৎ তোমরা কিন্তু তোমাদেরকে প্রথমে রিটেন টেস্ট হবে, তারপরে রিটেন টেস্টে তোমরা যদি পাস করতে পারো তাহলে কিন্তু তোমাদের টাইপিং টেস্ট হবে। এই টাইপিং টেস্টের মাধ্যমে কিন্তু যোগ্য প্রার্থীদেরকে এখানে নিয়োগ করা হবে। তোমাদের কিন্তু 2টি ধাপে বাছাই করবে, অর্থাৎ প্রথমে লিখিত পরীক্ষা হবে, তারপরে কিন্তু টাইপিং টেস্ট হবে। ক্লিয়ার? কিভাবে আবেদন করবেন তার কিছু কলম আমরা এখানে তুলে ধরেছি। এখানে বলা হয়েছে কিভাবে আবেদন করতে হবে। 1 নম্বরে বলা হয়েছে এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রিয় ভিউয়ার্স, আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সরাসরি আবেদন করতে পারবেন এবং বাড়িতে বসেও কিন্তু মোবাইলের মাধ্যমে আবেদন করা যাবে। 2 নম্বরে বলা হয়েছে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। 3 নম্বরে বলা হয়েছে এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে। 4 নম্বরে কিন্তু বলা হয়েছে যেটা ভাইটাল তোমাদের, 4 নম্বরে কিন্তু বলা হয়েছে তারপর যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মতো আপলোড করতে হবে। অর্থাৎ তোমাদের যে ডকুমেন্টসগুলো অ্যাটেস্ট কপি চাওয়া হয়েছে সেই অ্যাটেস্ট কপিগুলো নির্দিষ্ট ক্রপ স্কোর কেটে সুন্দর করে কিন্তু আপলোড করতে হবে। 5 নম্বরে কিন্তু বলা হয়েছে সর্বশেষে নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অর্থাৎ প্রিয় ভিউয়ার্স, 5 নম্বরে কিন্তু বলা হয়েছে যে লাস্ট ডেট অর্থাৎ 30/4/2024 তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে এই টাইম এবং ডেটের মাধ্যমে নির্দিষ্ট প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, আবেদনের শেষ তারিখটা আবার একবার উল্লেখ করে দিলাম। এখানে কিন্তু আবেদনের শেষ তারিখ 30/4/2024। এখানে অফিসিয়াল নোটিফিকেশান অর্থাৎ এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে গেলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবেন। এবং আমরা মোর ডিটেলস ভিউ নাও অর্থাৎ আমরা কিন্তু ডেসক্রিপশান বক্সের সমস্ত লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু ওখান থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটাও ডাউনলোড করতে পারবেন এবং অনলাইনে অ্যাপ্লাইও করতে পারবেন সরাসরি। প্রিয় ভিউয়ার্স, এই ছিল তোমাদের জন্য মূল টপিক ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। এবং বিশেষ করে বলবো ডেসক্রিপশান বক্সে আমাদের টেলিগ্রাম লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কোনো প্রার্থী যুক্ত হতে চান আমাদের সাথে তাহলে ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি সুখবর নিয়ে।